20 নাম্বারের যে রিকোয়ারমেন্ট নিচে গুলো আটকে গেছে নিচে জাস্ট খালি ভ্যালু বসাবা সমীকরণ তৈরি করে কত 20 জি স্যার কত 20 নাম্বার 20 নাম্বার 20 বুঝে 20 নাম্বার অঙ্কে বলছে যে হাজবেন্ড এবং ওয়াইফের এজ দেওয়া আছে কোশ্চেনে হ্যাঁ সাতটা জোড়া এখানে 7 জোড়া হাজবেন্ড এবং ওয়াইফ আছে এখানে তো প্রথম হাজবেন্ডের বয়স যখন 25 তখন ওয়াইফের বয়স 18 আবার আরেকটা গ্রুপে 27 হচ্ছে হাজবেন্ডের বয়স 20 হচ্ছে ওয়াইফের বয়স এভাবে আমাদের 7টা জোড়া দেওয়া আছে বলছে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে সম্পর্কটা এইজের যে সম্পর্কটা বা এইজ কেমন একটার সাথে আরেকটা কোরিলেটেড কেমন সেটা আমাদের ইকুয়েশনের মাধ্যমে দেখাইতে বলছে ঠিক আছে রিগ্রেশন ইকুয়েশন দেখাবো তো ইকুয়েশন বের করার পর সাপোজ মনে করো ইকুয়েশনটা আমি বের করলাম y1x বের করলাম এইটা এবং x and y এটা বের করলাম ঠিক আছে মনে করি যেটা আমরা বের করছি এখন নিচের অংশটা কি বলছে নিচের অংশ হচ্ছে ডিটারমাইন দ্য মোস্ট লাইকলি এজ অফ হাজবেন্ড হাজবেন্ডের এজ কত হবে ফর এজ অফ ওয়াইফের এজ যদি 35 হয় তাহলে ওয়াইফ ওয়াই ধরছে তো কোশ্চেনে দেওয়াই আছে ওয়াইফকে ওয়াই ধরা হয়েছে তাহলে ওয়াই এর ভ্যালু কোন সমীকরণে বসাবো ওয়াই এর ভ্যালু কিন্তু বসাইতে হবে এক্স এর সমীকরণে অর্থাৎ কোশ্চেনে যে যার ভ্যালু দেওয়া থাকবে অর্থাৎ ওয়াইফ ওয়াইফ মানে কি ওয়াই ওয়াই এর ভ্যালু যদি 35 লাখ হয় এক্স এর ভ্যালু কত হবে সেটা তোমার কাছে জানতে চাইছে অর্থাৎ ওয়াইফের বয়স যদি 35 হয় হাজবেন্ডের বয়স কত হবে তাহলে তুমি হাজবেন্ডের বয়স বের করতে হলে তোমার এক্স এর সমীকরণে ওয়াই এর ভ্যালু বসাইতে হবে অর্থাৎ এই 35টা বসাইতে হবে দ্বিতীয় সমীকরণে প্রথম সমীকরণ অনেকই বসাইছো তো দ্বিতীয় সমীকরণে এই ওয়াই এর ভ্যালুটা বসাইতে হবে কারণ ওয়াইফ এর ভ্যালু দেওয়া আছে আর ওয়াইফ এর ভ্যালুটা আমরা দ্বিতীয় সমীকরণে বসাবো আর পরে দেওয়া আছে হলো হাজবেন্ডের এজ যে হাজবেন্ডের এজ 36 হয় ওয়াইফের এজ কত হবে তাহলে এই হাজবেন্ডের এজ মানে কি এক্স এর মান দেওয়া আছে ওয়াই এর ভ্যালু জানতে চাইছে যার ভ্যালু বের করতে বলবে তার সমীকরণে তুমি মান বসাবা অর্থাৎ এইখানে আমরা এই যে এক্স এর জায়গায় আমরা ভ্যালুটা বসাই দিব এবং তোমাদের একটাই সমস্যা হয়েছে সেটা হলো তারা মান আগে এক্স এর ওয়াই এর দিছে পরে এক্স এর নরমালি আমাদের এক্স এর মান আগে থাকে এবং ওয়াই এর মান পরে থাকে এই অঙ্কটাতে ঘুরাই দিছে আগে এক্স এর মান ওয়াই এর মান দিছে পরে এক্স এর মান দিছে বুঝতে পারছি তো তুমি আগে 36 বসাবো এই সমীকরণে আর পরের সমীকরণে আমরা 35 বসালে আমাদের এটা সলভ হয়ে যাবে এবং এর সলিউশন আমি দিয়ে দিছি গ্রুপে আমাদের 21 এবং 22 দুইটা সেম অঙ্ক তো আমি 22 করাবো 22 করে 21টা জাস্ট খালি দেখাই দিব পরে কিভাবে করতে হবে সেম কোশ্চেনে এটা আরো অতিরিক্ত কাজ করতে হয় 22 নাম্বারটা আমরা সলভ করব 21 ইজি আছে 21 পারা যাবে জাস্ট খালি কোশ্চেনটা আমি ধরাই দেব আমরা আগে 22টা করে নিই বলছে যে 10টা 10 competitors in a music contest are ranked by 3 judges in the following order বলছে যে একটা প্রতিযোগিতা হয়েছে মিউজিক কন্টেস্টের তো এইখানে 10 জন প্রতিযোগী ছিল এবং 3 জন জাজেস ছিল ঠিক আছে তো এই 3 জন জাজেস তারা বিভিন্নভাবে র্যাঙ্কিং করছে বিভিন্ন ক্যান্ডিডেটকে তো সাপোজ মনে করো একজন ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটকে জাজেস 1 সে 4 নম্বরে রাখছে জাজেস 2 সে তাকে 4 নম্বরে রাখছে এবং জাজেস 3 মানে 3 নাম্বার যে জাজেস ছিল সেই একই ব্যক্তিকে সে 7 নম্বরে রাখছে ঠিক আছে এইভাবে 10 জন কম্পিটিটর আছে তাদের এই জাজেসটা কে কত নম্বরে রাখছে সেটা এখানে দেওয়া আছে বুঝতে পারছি তো বলছে যে use the rank relation coefficient to discuss which pair of the judges have the nearest approach to common test in beauty বলছে যে এখান থেকে তোমাকে বলতে হবে যে কোন পেয়ার অর্থাৎ কোন জোড়া জাজেস বলতে এখানে 1 এর সাথে 2 হতে পারে 1 এর সাথে 3 হতে পারে 2 এর সাথে 3 হতে পারে তিনটা জোড়া বানানো যাবে এই তিনটা মান দিয়ে তো সেখান থেকে আমাকে আমাকে কি করতে হবে র্যাঙ্ক কোরিলেশন বের করতে হবে আর র্যাঙ্ক কোরিলেশনের মান যত বেশি হবে আমরা ততই বলতে পারবো কি দুইজন জাজেসের মধ্যে
আর কমন টেস্ট বিউটি নিয়ারেস্ট, অর্থাৎ দুইজনই কাছাকাছি, আর টেস্টিং এর দিক থেকে তারা দুজনই প্রায় সেম ভাবে মার্কিং করছে। আমাদের এখন টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন বের করা, এবং এই র্যাঙ্ক কোরিলেশনটা হবে যে কোনো কোরিলেশন দুইজনের মধ্যে হয়। তো যেহেতু তিনটে ইনফরমেশন আছে, তিনজন জাজেস, আমরা দুইটা দুইটা করে জোড়া বানাবো। প্রথমে দেখাবো একের সাথে দুইয়ের, দুইয়ের সাথে তিনের, একের সাথে তিনের, এইরকম তিনটা র্যাঙ্ক কোরিলেশন বের করব। যেই র্যাঙ্ক কোরিলেশনের মান বেশি হবে আমরা ওইটাকেই বলবো নিয়ারেস্ট অ্যাপ্রোচ টু কমন টেস্ট ইন বিউটি। বুঝতে পারছি? তো আমরা সবাই খাতায় কোশ্চেনটা একটু তুলি। ফার্স্ট জাজেসকে আমরা R1 ধরবো। আমি একটু ইয়ে তুলে নেই, বোর্ডে তুলে নেই কোশ্চেনটা। হ্যাঁ, তোমরাও প্রশ্ন দেখে দেখে খাতায় তোলো। প্রথমে লিখবা, প্রথমে ধরে নিই আমরা প্রবলেম 22 না, প্রবলেম 22 আমরা প্রথম ফার্স্ট জাজেসকে আমরা R1 ধরলাম, র্যাঙ্ক 1। সেকেন্ড জাজেসকে আমরা ধরলাম র্যাঙ্ক 2, আর থার্ড জাজেসকে ধরলাম আমরা র্যাঙ্ক 3। আমি একটু মানগুলো দেখে তুলে তারপরে আমরা বোর্ড শো করতেছি। হ্যাঁ, তোমরাও বোর্ড দেখতে পারবো, সাইডে দেখো অপশন আছে, ডাবল ক্লিক করলেই R1 এর মান তুলবো, R3 বের তুলবে। তিনটা মান তুলি আমরা। প্রথমটা হয় 9, 5, 1, 3, 10, 8, 7, 2, এবং R2 এর ভ্যালু গুলো তুলি 4, 4, 4, 8, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 9, 11, 9, 10, 3, 9, 10, 3, 2, 1। আমাদের আরেকটা ভ্যালু লাগবে R3 এর মান। R3 এর মান হচ্ছে, মানে থার্ড জাজের যে র্যাঙ্কিংটা করছে তার মান হচ্ছে, R3 মিন্স থার্ড জাজের র্যাঙ্কিংটা কত সেটা 8, 6, 1, 5, 10, 9, 2 বলে চলে যাই। এখন তোমরা কি করবো, আমাদের ঘর আরো কি করতে হবে এখন। আমরা এখন দেখবো জোড়া কয়টা বানানো যায়। হ্যাঁ, জোড়া কয়টা বানানো যায়। টাইটেল দেই, টেবিল ফর ক্যালকুলেশন অফ rank correlation। একটু এখানে খেয়াল করি কয়টা জোড়া বানাতে পারি। কয়টা জোড়াতে বানাতে পারি। এই হলো মনে করো জাজেস 1, ফার্স্ট জাজেস যাকে আমরা কি র্যাঙ্ক 1 দিছি, সেকেন্ড জাজেসকে র্যাঙ্ক 2 দিছি, আর থার্ড জাজেসকে র্যাঙ্ক 3 দিছি। আমি ওর সাথে ওর একটা জোড়া বানাইতে পারি, ওর সাথে ওর একটা জোড়া বানাইতে পারি, আবার ওর সাথে ওর একটা জোড়া বানাইতে পারি। তিনটা জোড়া বানাইতে পারবো। ঠিক আছে, তার মানে R1 2 লিখতে পারি, R1 3 লিখতে পারি, R2 3 লিখতে পারি নাকি? কারণ র্যাঙ্ক যে কোনো দুইটার মধ্যে হবে, দুইটা দুইটা করে এরকম তিনটা বানানো যায়। স্যার বোর্ড শো হচ্ছে না। বোর্ড শো হয় না, তুমি করো। স্ক্রিনটা ডান দিকে সরাও, ডান দিকে সরাও, সরালে দেখবা চারটাই আসছে ছবি। তো চারটা ছবির মধ্যে যেটাতে বোর্ড শো করতেছে ওটা ডাবল ক্লিক করো।
তাহলেই বসো, নাহলে যে আমি কথা বললে হয়েছে। আমার আরেকটা আইডিয়া আছে ওইটা শো করবে। তো এইখানে আমাদের র্যাঙ্ক কোরিলেশনের সূত্রটা কি? র্যাঙ্ক কোরিলেশনের সূত্রটা একটু দেখি। র্যাঙ্ক কোরিলেশন এর সূত্রটা হচ্ছে, প্রথমে যদি আমি করতে চাই জাজেস 1 এবং 2 এর মধ্যে হলো 1 মাইনাস 6 মাইনাস n। তো আমাদের 6 হলো সূত্রের, n হচ্ছে এখানে 10 কয়জন ক্যান্ডিডেট ছিল, 10 জন না, 2 4 6 8 10 জন। n এর মান হচ্ছে 10 কিউব মাইনাস 10। আমরা শুধু d এর ভ্যালুটা পেলে আমরা এটাকে সলভ করে ফেলতে পারবো নাকি? তো d টা কিভাবে পাবো? d টা বের করবো এভাবে, d স্কয়ারটা, d স্কয়ার ইজ ইকুয়াল টু r1 মাইনাস r2 হোল স্কয়ার। এইভাবে আরো কয়টা d বানানো যাবে? আরো আরো দুইটা d বানানো যাবে। হ্যাঁ, কারণ আমরা তো জোড়া যেহেতু 3টা বানাইছি, তাহলে আমাদের d ও কয়টা বের হবে? 3টা বের হবে। জোড়া যেহেতু 3টা, আমাদের d ও 3টা বের হবে। তাহলে পরের d টা কি হবে? এটাকে নাম্বারিং করি। হ্যাঁ, এটা হলো d1, d স্কয়ার, এটা 2 নাম্বার d, r2 মাইনাস r3 হোল স্কয়ার। আর 3 নাম্বার d হবে কিভাবে? d নাম্বার 3 r1 থেকে r3 বাদ দিয়ে হোল স্কয়ার করবো। হ্যাঁ, দেখা না বুঝলে বললো বেশি সাইড হয়ে গেছে। একটু যোগ বিয়োগ করি সবাই। প্রথমে কার সাথে কার করবে? একের সাথে 2। এই দুটো যদি বিয়োগ করে স্কয়ার করে তাহলে 0 হবে। এটা বিয়োগ করে স্কয়ার করলে 4 হবে। এটা বিয়োগ করে স্কয়ার করলে 1 হবে। এখানে হবে 0, এখানে হবে 25, এখানে হবে 36, এখানে হবে 0, এখানে হবে 25, এখানে হবে 25, এখানে হবে 1। টোটাল যোগ করলে একটু নামাও d1 এর, যাদের 1 এবং 2 এর র্যাঙ্কের পার্থক্য স্কয়ারটা হলো d1 স্কয়ার। কত আসে একটু বলো। আমি পরেরটা 2 এবং 3 অর্থাৎ এই দুইটার বিয়োগফল, অর্থাৎ 3 বিয়োগফল হলো -3 মাইনাস 117 আসে। এখানে আসে -3 এর স্কয়ার করলে 9, এখানে 0, এখানে 1, এখানে 4 4 16, এখানে হলো 1, এখানে 1, এইখানেও 1, 1 1 1, তারপরেরটাও 1, পরেরটাও 1, শেষেরটা 3 3 9। সামেশন ডি স্কয়ার কত? 10 11 12 13 14 14 30 30 আর 10 40। সর্বশেষ 1 আর 3 অর্থাৎ এইটা আর এটার বিয়োগফল। প্রথমটা 9, পরেরটা 4, পরেরটা 2 2 গুণের 3 পুরো। হ্যাঁ, 7 7 49, তারপরে 1 4 16, 1 4 16, 1 4 16, শেষেরটা হলো 2 2 গুণের 4। সামেশন ডি কিউব স্কয়ার, 112। সামেশন ডি d3 এর 112 112। তো এভাবে আমরা 3টা বের করব। প্রথমে এটা করি 117 কত আসে এটা? এই পুরোটা 1 থেকে বিয়োগ করতে হবে। 1 নিচে 990, উপরে হলো 600, 10 এর 60, 6 7 42, 2 0 702। এটা 702 কিনা? ফাস্ট করতে হবে কারণ অঙ্ক আমাদের করতে হবে আরো শেষ করব। কত হয়?
স্যার এটা হয় 0.299090। অ্যান্সার কি মিলছে? 1 আর 2 এর স্যার এদিকে 2.7 হয়। 2 7, তাহলে কি না 7 এ তো হবার কথা। দেখো তো কোথাও ভুল করছি কিনা। আচ্ছা 4, আচ্ছা আমরা পরেরটা করলে ইজিলি বুঝতে পারবো যদি ভুল টুল থাকে আমাদের, যদি পরেরটাও অ্যান্সার না মিলে তাহলে ইজিলি বের করা যাবে কোন জায়গায় আমি ভুল করছি। যদি ভুল হয়ে থাকে আমরা কি করি, পরেরটা স্যার লাস্টের ঘরটা কি লিখছেন? ডি এই যে ডি পরেরটা হলো স্কয়ারটা বাই n কিউব মাইনাস n 1 মাইনাস 6 ইনটু d divided 10 কিউব মাইনাস স্যার ওই যে আরেকটা কত স্যার 12 আসে? আর স্যার ওই যে উপরে হ্যাঁ এই যে আরেকটা তো 12 আর উপরে স্কয়ার যে সূত্রের 12 কই 1 জাজেস 1 এবং জাজেস 2 দুইজন, এই জন্য 1 2 দ্বারা প্রকাশ করছে, এটা 12 না। ঠিক আছে, এটা এটা হলো 1 নাম্বার আর ওটা 2 নাম্বার। ওই যে মানে ডি তো আমাদের অনেকগুলো নাম্বারিং করতে হবে না, ডি তো 3টা, এই জন্য আমাকে নাম্বার করতে হবে। এটা ডি কয় নাম্বারটা কি আগেরটা কি হয়? কত আসে স্যার আগেরটা? পরেরটা 0.76। 130, এটা কি হ্যাঁ মিলছে? এটা তো মিলছে। 0.76, তার মানে আমাদের স্যার একটু ভুল 2 হয়েছে। নাম্বারের 2 আর 3 এর ইনফরমেশন ঠিক আছে, ভুল হয়তো এক আর যোগ 9 কোন একটা হয়তো ভুল করছেন না। স্যার 4 9 থেকে এই যে 7 হ্যাঁ বিয়োগ হ্যাঁ, এই যে এখানে 4 হবে। এক বাড়বে, এক বাড়লে 18 হবে, এখানে 18 হবে। স্যার এখানে তো 4 হবে, আপনি 2 লিখছেন। ওই ও সরি, তাহলে কত 120 মনে হয় না? 120 তখন এই যে 116 যখন লিখছি তখনই আমার সন্দেহ হয়েছিল একটু, কারণ 2 দিন আগে কিছু পড়াইছি 116 কোনো মান পাইনি এখানে। এবার হবে স্যার এই তাহলে যে উপরে 700 6 × 40 কত লিখছেন? 800 6 গুণ 40 ডিভাইডেড বাই 400, আরে এটা 240 হবে না? 240, এটা কি 700 600 120 720 720 এটা না? হ্যাঁ স্যার এখন দেখো তো এখন কত হয়? স্যার এখন ঠিক আছে 0.27। 0.27। 27। আর একটা আছে ওটাও করি। ওটা কার কার মধ্যে? জাজেস 1 এবং 3 এর মধ্যে, ফার্স্ট জাজেস এবং থার্ড জাজেসের মধ্যে কোরিলেশন বের করি। স্যার ডি এর লাস্ট অ্যান্সারটা কত? 112। আর স্যার এটা কি ডি স্কয়ার সমান সমান r1 - r3 হোল স্কয়ার লিখছেন? হ্যাঁ হ্যাঁ,
হয়েছে? হ্যাঁ স্যার শেষ। আচ্ছা, পরের অঙ্কে আসি আমরা। এটার আরেকটা পার্ট হবে না? স্যার র্যাঙ্ক আর একটা বের করতে হলে ওটা কি লিখতে হবে 1-3? স্যার কথা শোনা যাচ্ছে না। পড়ে লেগে যে আর বাইরে এখানে কথা শোনো না, দূর থেকে বলেন স্যার, কথা বোঝা শুনতে যায় না পাও? এই কথা এতক্ষণ। স্যার এখন শোনা যেতেছে, আপনি আবার ফার্স্ট থেকে বলেন। আচ্ছা, আমার আগের অঙ্কের কমেন্টটা দিতে মনে ছিল না, কমেন্টে একটু দাও। আগের অঙ্কের কমেন্টটা দেওয়া হয় না। আরেকটা র্যাঙ্ক হবে না? হ্যাঁ, আমি তো 3 নাম্বারটা করতে বলছিলাম, দেখি তো আমি ওয়েট করলাম। আচ্ছা স্যার, তাহলে লাস্টের র্যাঙ্কটা কি হবে? 1-3 আর হ্যাঁ 1-3? 1-3, হ্যাঁ 1-3 এখানে ভুল ক্রমে এখানে লেখা হয়েছে 1-3, না 1-3 বের করলাম না, নাকি সেটা কি ছিল? 2-3 বের করছি স্যার। প্রথমটা কি করছি? প্রথমটা 1-2 বের করছি, পরে 2-3 বের করছি। 2-3 রেজাল্ট কত আসছিল? 0.76। আচ্ছা, এটা 2, এই যে অ্যানসারে আমাদের এখানে 2-1 লেখা, 2-3 হবে। আর শেষেরটা হবে 1-3। হ্যাঁ, শেষের ওকে। র্যাঙ্কটা হবে 1-3। 1-3 রেজাল্ট আসবে 1-3 রেজাল্ট আসবে 0.03। আমার কমেন্টটা হবে এরকম, তোমরা একটু কমেন্টটা লিখে নাও। কমেন্টটা হলো জাজেস, এখানে সবচেয়ে রেজাল্ট বড় কার দেখো, জাজেস 2 and 3, অর্থাৎ সেকেন্ড জাজেস এবং থার্ড জাজেসের যে র্যাঙ্কিং করছে তাদের এই র্যাঙ্কিং এর মধ্যে রিলেশনটা বেশি কাছাকাছি অন্য দুইজন জাজেসের মধ্যে। ঠিক আছে, একের সাথে 2 এর রিলেশন হচ্ছে 0.27, একের সাথে 3 এর ডিস্টেন্স আবার অনেক বেশি, 0.3। ঠিক আছে, রেজাল্ট যত কম হতে থাকবে ততই বুঝতে হবে যে দুইজনের মধ্যে রিলেশনটা ততটাই কম, আর যত বেশি হবে ততই বুঝতে হবে যে দুইটা প্রায় সেম রিলেশন। ঠিক আছে, তা আমাদের এখানে 0.76 হবে অ্যান্সার। তাহলে আমরা এখানে কমেন্টটা কি লিখব, যে এখান থেকে শুরু হবে। হ্যাঁ, কমেন্টটা এখান থেকে শুরু হবে যে জাজেস 2 and 3, তারপরে এখানে যা আছে ও তুলে দেবা, এই জাজেস এর পরে 2 and 3 লাগাবা। জাজেস 2 and জাজেস 3 have the nearest approach to common test in beauty। কোশ্চেন দেখে খাতায় কমেন্টে লিখে ফেলো। জাজেসের পরে 1 এবং 2 লাগাবা, 1 এবং 2, জাজেস 1 এবং জাজেস 2। লেখা শেষ হলে বলবো, আমরা 21টা বুঝাবো। জানাও শেষ হলে কমেন্টটা। জাজেস 1, সরি 1 না, জাজেস 2 and 3, ভুল বলছি একটু। জাজেস 2 and 3 have the nearest approach to common test in beauty। কোশ্চেনে পুরোটা লেখা আছে,
জাজেস 2 and 3 শুধু লিখবো। তো সবাই আমরা 21 নাম্বারটা একটু দেখি। 21 নাম্বারটা নিজেরা পারবা, আমি জাস্ট খালি বুঝাই দিব। এখানে আগেরটার সাথে কোনো তফাৎ আছে কিনা সেটা জাস্ট খালি বলবো। আগেরটার সাথে কোনো তফাৎই নাই। আগেরটা 3 বার করছে আর এটা একবার করবো, কারণ আমাদের মান দুইটা দেওয়া, দুইটা মান দিয়ে তুমি ওই একটা জোড়াই বানাইতে পারবে। ঠিক আছে, প্রশ্নটা সবাই দেখি। বলছে দ্য র্যাঙ্ক অফ সেম স্টুডেন্ট অফ 16। ঠিক আছে, আমাদের 16 জন স্টুডেন্টের কি দেওয়া আছে, র্যাঙ্ক দেওয়া আছে, র্যাঙ্ক। ঠিক আছে, 16 জন স্টুডেন্টের র্যাঙ্ক দেওয়া আছে ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স। তো এই যে ব্র্যাকেটের যে মধ্যে যে দুইটা করে মান দেখতেছো, ঠিক আছে, একটা হলো ম্যাথের র্যাঙ্ক আর একটা হলো স্ট্যাটিস্টিক্স এর র্যাঙ্ক। অর্থাৎ একজন স্টুডেন্ট, মনে করো ফার্স্ট একটা স্টুডেন্ট, সে ম্যাথেও ফার্স্ট হয়েছে, স্ট্যাটিস্টিক্স এর মার্কের দিক থেকেও ফার্স্ট হয়েছে। আর একজন স্টুডেন্ট, সে ম্যাথে সেকেন্ড হয়েছে কিন্তু স্ট্যাটিস্টিক্সে দশম হয়েছে। আর একজন স্টুডেন্ট, সে ম্যাথে থার্ড হয়েছে, স্ট্যাটিস্টিক্সেও থার্ড হয়েছে। এরকম ভাবে ব্র্যাকেটের মধ্যে আমাদের এখানে বলে দিছে কোশ্চেনে, the two number within bracket denote the rank of the same student। অর্থাৎ একটা স্টুডেন্টের ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স এর র্যাঙ্ক গুলো ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছে। তাহলে আমরা এই ম্যাথের র্যাঙ্ক গুলোকে R1 ধরবো আর স্ট্যাটিস্টিক্স এর র্যাঙ্ক গুলোকে আমরা R2 ধরবো। তাহলে R1 লিখে 1 2 3 4 5 6 7 8 এভাবে সিরিয়াল ভাবেই আছে অঙ্কটায় 16 পর্যন্ত লিখবো। আর R2 লিখে লিখবো 1 10 3, মানে ঘরের মধ্যে এই মানগুলো বসাবো। বসিয়ে আমরা ডি স্কোয়ার বের করে সূত্র লিখলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখানে কোনো কমেন্ট চাইনি। বুঝতে পারছি, আগেরটা 3টা করছে আর এখানে জাস্ট খালি একটা করবো। R1 থেকে R2 বাদ দিলেই ডি স্কোয়ার করবো, দেন সূত্র লিখে সলভ করে করবো। ঠিক আছে, আশা করি পারবা। আমরা একটু 23 নাম্বারটা দেখি। 23 এবং 24 সেম অঙ্ক। তো 23 নাম্বার অঙ্কটা আমরা একটু সবাই দেখি। 23টার অ্যাকাউন্টিং তে আসছে, তারপরে একটু দেখো কেমন অঙ্ক আসছে। কারণ আমরা র্যাঙ্কের দুইটা সূত্র জানি, তো একটা সূত্রের অ্যাপ্লাই অলরেডি করে ফেলছি, আর একটা সূত্রের অ্যাপ্লাই এখনো শেখা হয় নাই। অ্যাটলিস্ট সূত্রের অ্যাপ্লাই শেখার জন্য হলেও করতে হবে, পরীক্ষায় আসছে দেখে বাদ দেওয়া যাবে না। কারণ দেখা যায় ইনফরমেশন ঘুরিয়ে দিয়ে অন্য অঙ্ক দিতে পারে এই সূত্রের। From the following data, calculate the rank coefficient of correlation after making adjusting for trade rank। দেখো আগের গুলো কিন্তু র্যাঙ্ক আকারে দেওয়া ছিল, প্রশ্ন বলে দিয়েছে যে র্যাঙ্ক দেওয়া আছে। এখানে যখন প্রশ্ন তুমি এই যে ব্র্যাকেটের মধ্যে যে মানগুলো, এগুলো কি র্যাঙ্ক, এটা বলে দিয়েছে র্যাঙ্ক। আবার পরের অঙ্কটা ডিরেক্ট, পরের অঙ্কটাও কিন্তু বলে দিয়েছে র্যাঙ্ক। ঠিক আছে, এই যে র্যাঙ্ক বলে দিয়েছে, দেখছো এই যে র্যাঙ্ক, অর্থাৎ এখানে যে মানগুলো আছে সেগুলো র্যাঙ্ক করা আছে। আর র্যাঙ্ক যদি করা না থাকে তাহলে কিভাবে র্যাঙ্কিং করতে হবে? তোমাকে কি করতে হবে, আমরা একদম ফার্স্ট যে অঙ্কটা শিখছিলাম ওইখানে র্যাঙ্ক করা শিখছিলাম, যে কিভাবে র্যাঙ্কিং করতে হয়। সবচেয়ে বড় বা সবচেয়ে ছোট মানগুলোকে আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে আমরা কি করব, র্যাঙ্কিং করব। অর্থাৎ তুমি মনে করো এই এক্স এর সবচেয়ে বড় ভ্যালু কে, এক্স এর সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে 65। তুমি 65 কে 1 নম্বরে দিতে পারো। তার চেয়ে একটু ছোট কে, তার চেয়ে একটু ছোট হলে 53, তাকে তুমি 2 নম্বরে দিবা। এরকম ভাবে তোমার এই মানগুলোকেই তোমার নাম্বারিং করতে হবে। তুমি চাইলে ছোট থেকে বড় আকারেও নাম্বারিং করতে পারো, অথবা বড় থেকে ছোট আকারেও নাম্বারিং করতে পারো, যেটা কিনা আগের দুইটা অঙ্কে করে দেওয়া ছিল। ভ্যালুটা না দিয়ে সরাসরি র্যাঙ্কিং এর যে র্যাঙ্কিং যেটা করা হয় সেটাই দেওয়া ছিল, কিন্তু এই অঙ্কে আমাকে র্যাঙ্কিং আগে করে নিতে হবে। ঠিক আছে, আমরা আগে তাহলে র্যাঙ্কিং করব। তো সবাই কোশ্চেনে খাতায় এক্স এবং ওয়াই এর ভ্যালু দুইটা আগে তুলবো। এক্স এবং ওয়াই এর ভ্যালু কত নাম্বার অঙ্ক, 23। 23 এক্স এবং ওয়াই এর ভ্যালু গুলো তুলবো। এক্স এর ভ্যালু তুলবো, ওয়াই এর ভ্যালু তুলবো। ঠিক আছে, আচ্ছা তুললাম। এরপরে আমরা যেটা করব সেটা হলো, আচ্ছা এই ওয়াইটা একটু পরে তুলি। হ্যাঁ, এখানে আমরা R1 দিব, তারপরে ওয়াই তুললে R2 দিব। মানে এক্স এর যে র্যাঙ্কিং গুলো করবো সেটাকে R1 দিব, আর ওয়াই এর যে র্যাঙ্কিং করবো সেটাকে আমরা R2 নাম দিলাম। আর এই দুইটার বিয়োগফলকে আমরা ডি স্কয়ার লিখলাম। ডি স্কয়ার কি পাবো ভাই, R1 থেকে R2 বাদ দিয়ে হোল স্কয়ার করলে ডি স্কয়ার পাবো। আমরা প্রশ্ন দেখে দেখে সবাই
এক্স এবং ওয়াই এর ভ্যালু গুলো তুলি। ঠিক আছে, এক্স এবং ওয়াই এর ভ্যালু গুলো তুলি। এক্স এর ভ্যালু হচ্ছে 48, 33, 40, 48, 33, 40, 9, 16, 65, 16, 9, 16 ডাবল 16 মানে দুইটা না, হ্যাঁ দুইটা, 16, 65, 24, 16, 53। ঠিক আছে, এরপর র্যাঙ্কিং 1, এটা পরে যাব। র্যাঙ্কিং 1 আমরা সবাই কোশ্চেন দেখে ওয়াই এর ভ্যালু গুলো তুলি। 13, 13, 24, 6, 15, 4, 20, 9, 6, 19 এগুলো কোশ্চেনে দেওয়া ছিল। তো আমরা এখন বোর্ডে চলে যাই। এখন বোর্ডে আসলাম। বোর্ডে দেখো তোমরা একটু কিভাবে আমরা র্যাঙ্কিং করি। র্যাঙ্কিংটা কিভাবে করতে হয় একটু ভালো মতো মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, এটা নর্মাল র্যাঙ্কিং এর মতো না যে তুমি সুন্দর মতো সাজায় দিলা, যে বড় থেকে ছোট নাম্বারিং করে দিলা হয়ে গেল, এরকম এইটা না, যেটা কিনা 1 নাম্বার অঙ্কে ছিল। জাস্ট খালি ছোট থেকে বড় তুমি দেখছো কে কার থেকে বড়, ওইভাবে তুমি নাম্বারিং করে দিছো। কিন্তু এই অঙ্কে কিন্তু ওই কাজটা করা যাবে না। কেন করা যাবে না সেটা একটু দেখি। টেবিলের নাম ওই যে আগেরটা হবে, র্যাঙ্ক পজিশন অফ রিলেশন, আমরা লিখলাম না। তো আমরা দেখি সবাই একটু মনোযোগ দেই যে সবচেয়ে বড় কে, এখানে 65, তাকে আমি 1 নাম্বারে দিলাম। ঠিক আছে, এখানে টোটাল ভ্যালু আছে কিন্তু 10টা, 2, 4, 6, 8, 10টা। এখানে 2, 4, 6, 8, 10টা ভ্যালু আছে। ঠিক আছে, 10টা ভ্যালু আছে। আচ্ছা, এখন এটাকে কি করলাম, আমি 1 নাম্বারে দিলাম। তার চেয়ে একটু ছোট কে আছে, তার চেয়ে একটু ছোট আছে 53, একে আমি 2 নাম্বারে দিলাম। ঠিক আছে, 53 থেকে একটু ছোট কে আছে 48, তাকে আমি 3 নাম্বারে দিলাম। বুঝতে পারছেন নাম্বারিং গুলো কিভাবে করতেছি? তুমি চাইলে ছোট দিয়েও শুরু করতে পারো। এটাকে 1 দিলা, 9 থেকে বড় কে আছে, 9 থেকে বড় আছে 16, তাকে 2 দিলা, এভাবেও করতে পারো। ঠিক আছে, আমরা বড়টা নিয়ে করতেছি। বড়টাকে 1 দিলাম, তার চেয়ে একটু ছোটকে 3 দিলাম, তার চেয়ে আরেকটু ছোটকে 3 দিলাম, ওটা 2। আর তার 48 এর থেকে ছোট কে আছে, 48 থেকে ছোট কে আছে 40 আছে নাকি, একে 4 দিলাম। তার চেয়ে ছোট কে আছে, তার চেয়ে ছোট আছে ও, 5 দিলাম। তার চেয়ে ছোট কে আছে 24, 24 কে আমরা 6 দিলাম। ঠিক আছে, 24 কে আমি 6 দিলাম। এখন খেয়াল করি সবাই, যে সবাইকে তো মার্কিং করে ফেললাম না, এখন ঝামেলা করতেছে কে, 16। বুঝতে পারছি, 16 কিন্তু ঝামেলা করতেছি। কেমন ঝামেলা? এই যে এখানে 16, এখানে 16, এখানে 16, এখন তুমি কাকে 7 দিবা? 7 নিয়ে বাজছে ভেজাল। ঠিক আছে, তুমি চাইলে ওকে 7 দিতে পারবা না, আবার ওকেও দিতে পারবা না, ওকেও দিতে পারবা না। তাহলে মোট কিন্তু এখানে 10 আসবে। হ্যাঁ, এখানে 10টা ভ্যালু বসাইতে হবে। তাহলে তোমার কিন্তু এখন 1, 2, 3, 4টা ফাঁকা মান আছে। তো সবচেয়ে ছোট মানটা কত, কে, ও না? সবচেয়ে ছোট তো 9 নাকি? 9 কে আমি কি করতে পারি, 10 লিখতে পারি। 9 কে আমি 10 নাম্বারে দিতে পারি না? আর মোট ভ্যালুই তো আছে 10টা। ও তো সবার শেষেই বলবে নাকি? 9 তো সবার শেষেই বলবে নাকি, কারণ সবচেয়ে ছোটই তো 9। তাহলে ওকে আমি 10 নাম্বারে পাঠিয়ে দিলাম। এখন শুধু রইল কে কে, আমাদের এখনো 6 এর পরে কে, 7, 8, 9, 3টা ভ্যালু বসানো বাকি। তো দেখো খেয়াল করে, এই যে এই 16, ওরা এই 16, এই 16 3 জায়গায় বসতে পারে। 7-এ বসতে পারে, 8 নাম্বারও হইতে পারে, আবার 9 নাম্বারও হইতে পারে। বুঝতে পারছি 16 কোথায় 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 বসার যোগ্য, কত নাম্বারও থাকতে পারে তারা। 16, এই 16 7 নাম্বারও বলতে পারি আমরা, 8 নাম্বারও বলতে পারি, 9 নাম্বারও বলতে পারি। কিন্তু তুমি 3 জনকেই 7 দিলে হবে না, 3 জনকে 8 দিলে হবে না, 3 জনকে 9 দিলে হবে না। তাদের একটা গড় বের করতে হবে। গড় বলতে এই 3টা যোগ করবো, করে কত আসে বলো? 24। 3টা যোগ করলে 24 আসে। তো এই 3টার গড় কত হয়? গড়
গড় মানে কি 3টা যোগ করছো 3 দিয়ে ভাগ করো, গড় কত হয়? 8 হয়। স্যার 8 হয়। ঠিক আছে, 8। তাহলে প্রত্যেকের ভাগে 8 বসিয়ে দিবেন। ঠিক আছে, মানে মাঝামাঝিতে থাকবে। ও কেউ কাউকে 7 দেওয়া যাবে না, 8 দেওয়া যাবে না, 9ও দেওয়া যাবে না। তুমি কি করবে, 3টা পজিশন যোগ করে 3 দিয়ে ভাগ করে দিছো, তো প্রত্যেকের স্যার এভারেজ তাহলে ওই আসছে যে 8। 9 এর এবার পাশে করে 10 দেখবে বসাইছেন কেন? আমার তো মোট সংখ্যা 10টা না, তার মানে 9 তো সবার শেষ না। তার মানে এই যে এইখানে যে আমি 8 বসালাম, 8 বসানোর মানে কি গড় 8 বসাইছি নাকি, এই 8টা বসাইছি। তো এখানে কিন্তু 7-এর কাজও হয়ে গেছে, 8ও হয়ে গেছে, 9ও হয়ে গেছে, কারণ ওদের 3 জনকে গড় করেই তো আমি 8 দেখছি নাকি। 9-এর পরে কি বলবে 10, তাহলে সর্বশেষ তো আছেই। ওরা তো আমি 10ই দিব না, সবার ছোট মানকে কি দিব? টোটাল সংখ্যা যেহেতু 10টা, সবার শেষে তো 10ই বলবে নাকি। এই জন্য আমরা এটা একটু দিয়ে সংখ্যাটা একটু কমায় নিয়েছি, আরো ক্লিয়ার হবার সামনে আরেকটা করলে। এখানেও এরকম ঝামেলা আছে। তো এখানে সবার থেকে বড়কে 24, তাকে আমি 1 নম্বরে দিলাম। 24 হচ্ছে ছোটকে 20, এটা 2 দিন বাদে দিলাম। তার চেয়ে একটু ছোটকে 19, তাহলে ওকে 3 নম্বরে দিলাম। তারপর একটু ছোটকে এই যে 15 আছে না, ওকে আমি 4 নম্বরে দিলাম। এখন বেজার করতেছে কি আর কেউ আছে এদের মধ্যে? না। দেখো তো সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট হলো 4 নাকি। এখানে সবচেয়ে ছোট কে? 4। তাহলে ও কোথায় বলবে? ও তো 10 বোঝাই দিচ্ছে, 10 বলবে, কারণ সবচেয়ে ছোট যে সে সবার শেষে বলবে। বুঝতে পারছি, সবার ছোট যে সে সবার শেষেই বলবে, অর্থাৎ 10 নম্বরে ওর পজিশনটা দিলাম। এখন আমাদের ভেজাল করতেছি কে কে? ভেজাল করতেছে 6 আর হলো 13। বুঝতে পারছি, আমরা সর্বশেষ কি বসাইছি? 4 বসাইছি না। এই যে 1 বসাইছি, 2 বসাইছি, 3 বসাইছি, 4 বসাইছি। 4 কাকে বসাইছি? 15কে 4 বসাইছি। 15 থেকে একটু ছোট কে? 13। তাহলে ও কোথায় বসতে পারে? 5এও বসতে পারে, 6এও বসতে পারে, কারণ 2টা 13 আছে। তাহলে কোথায় কোথায় বসতে পারে এই 13টা? এই 13-র পজিশন হলো 4 তো বসাইছি, 5এও বসতে পারে, আমি 5ও দিতে পারবো না তাকে, 6ও দিতে পারবো না। তাদের যে গড়, গড় 2 যোগ করে 2 দিয়ে ভাগ, কত? 5.5, এখানে হবে 5.5। তার মানে কি আমি 5 এবং 6-এর পজিশন কিন্তু বসিয়ে ফেলছি। হ্যাঁ, 13 যে যে জায়গায় বসানোর কথা ছিল ওইগুলোকেই আমি এভারেজ করে 5.5 বলি। তার মানে কিন্তু 5-এর কাজও শেষ, 6-এর কাজও শেষ। এখন বসাবো কি 7। 7 কে বলবে? 13 থেকে একটু ছোট কে আছে? 9, তাহলে অর্ডার দিব আমরা 7। এরপরে 8। 8 কাকে দিবা? এই 6 তো 2টা আছে এখানে নাকি, 6 2টা আছে। তাহলে তুমি এই 6 কোথায় কোথায় বসতে পারে? অলরেডি তুমি 7 পর্যন্ত বসায় ফেলছো। এই 6, এই 6 ভ্যালুটা সে বসতে পারে 8-এ, বসতে পারে 9-এ, কারণ দুইটা 6। তাহলে কি 8-এও বসার যোগ্য আছে এবং 9-এও বসতে পারে। ঠিক আছে, 8-এও বসতে পারে, 9-এও বসতে পারে। দুইটা আমরা যোগ করে 2টা ভাগ করব, 2টা যোগ করে 2টা ভাগ করে স্যার আপনার কথা শুনি না। 8.5 আসবে। এই 8 আর 9 দুটো যোগ করব। 8 আর 9 কেন যোগ করলাম? কারণ 7-এর পরে 8 বসানোর কথা। তো 8, এই 6 2টা ছিল, তো আমরা 6 বসানোর যোগ্য হচ্ছে 8 নাম্বার পজিশনে এবং 9 নাম্বার পজিশনে। 2টা পজিশন যোগ করে 2 দিয়ে ভাগ করে 8.5 আছে। তার মানে কি 8-এর কাজও শেষ, 9-এর কাজও শেষ, বাকি ছিল যে 10 তো আমরা আগেই বসাই রাখছি। এই বসার র্যাঙ্কিং করাটাই ছিল মেন বিষয় অঙ্কে। এরপরে কিন্তু আর ঝামেলা নাই, সূত্রে একটু পার্থক্য আসবে। আমরা এখন কাজ করবো কি, এই দুটা বিয়োগ করে স্কয়ার করব। প্রথমটা কত আসে? স্যার 2.5। 8টা আরেকবার একটু 2.5 বুঝাই দেন স্যার। 6.25। আচ্ছা দেখাইতেছি, আমি একটু মানটা বসাই নি, ওরা ক্যালকুলেশন করুক, আমি পরে 3 থেকে 9, হ্যাঁ, আর এখানে 2.5, সরি 1.5, 1.5 মানে 2.25 আসবে। এটা 8, 4, তারপরে 16, এখানে 2, 2 গুণে 4, এখানে 1, এখানে 1, এখানে 0.5, তো 0.5 এর স্কয়ার করলে 25 আসবে, 0.25।
সর্বশেষ হলো 1 এর স্কয়ার করলে 1। অ্যান্সার মেবি 140 না কত জানি হয়, না 140 তো 41 হবে। 41 দেখো তো, অ্যান্সার হবে 41। দেখো তো 41 আসে কিনা। আসে কিনা দেখো। হ্যাঁ স্যার 41 আসে। আচ্ছা কে জানি বললো 8 টু বোঝে না, আরেকটু আবার একটু দেখাই। আমি একটু মুছেই দেখাই, সমস্যা নাই। আবার একটু দেখো 8 টুটা কিভাবে বসেছে। আমাদের সবচেয়ে বড় মান ছিল হলো 24। 24 কে আমি 1 নম্বরে দিছি। 24 এর পরে ছিল 20। 20 কে আমি 2 নম্বরে দিছি। তার থেকে একটু ছোট 19, তাকে আমি 3 নম্বরে দিছি। 19 এর থেকে একটু ছোট কে 13 নাকি আরো আছে 15, এটা 4 নম্বরে দিবেন নাকি। এরপরে তুমি কি করবা, 5 বসাবা নাকি। 5 এখন 13 তো আছে 2টা, তাহলে এই 13 যেহেতু 2টা, তাহলে সে 5এও বসতে পারে 6এও বসতে পারে, যে 2টা পজিশনে তোমাকে বসাইতে হবে। এই যে দেখো এই 13, যেহেতু 13 2টা, এই জন্য 13 5এও বসতে পারে 6এও বসতে পারে। যদি 13 3টা হইতো তাহলে আমি বলতাম যে 13 5এও বসতে পারে 6এও বসতে পারে 7এও বসতে পারে, তখন 3 দিয়ে ভাগ করতাম। যেহেতু 2টা, এই জন্য আমি বলতেছি কি যে 13 সে 5এও বসতে পারে অথবা 6এ বসতে পারে। তাহলে দুইটার এভারেজ কত ছিল, 5.5। এই জন্য আমরা এখানে 5.5 করে দিয়েছি, ঠিক আছে, 5.5 করে লিখছি। তাহলে কিন্তু আমাদের 5এর পজিশনের কাজও শেষ হয়ে গেছে, 6 কাজ হয়ে গেছে। এখন আমাকে চিন্তা করতে হবে 7 নিয়ে। 7 কাকে বসাবো, 13 থেকে ছোট হলো 9, তাহলে ওকে আমি দিব 7। 6 কেন দিলাম না, কারণ 6 এর কাজ তো আমি এখানে এভারেজ করেই ফেলছি, ঠিক আছে। তারপরে বসাবো কি 8। 8 কোথায় বসতে পারে, এই 6, এই 6, এই 6, দুইটা 6, তাহলে 7 এর পরের পজিশন কি 8, তাহলে এই 6 8এও বসতে পারে 9এও বসতে পারে, ঠিক আছে। তাহলে এই জন্য আমি কি করছি যে 8 এবং 9 লিখি। যদি 6 আরেকটা থাকতো তাহলে আমি বলতাম যে 8 9 10-এ বসতে পারে, ঠিক আছে। যেহেতু 2টা, এই জন্য আমি বলতেছি যে 7 পর্যন্ত হয়ে গেছে আমার বসানো, তাহলে এই 6 বসতে পারে 8-এ বা 9-এ। তো দুইটার এভারেজ হলো 8.5, তাহলে গড় মানটা আমরা এখানে বসাই দিচ্ছি 8.5। এখানে 8.5, এইখানে 8.5। যে বাকি রয়েছে কি, আমাদের 9 এর কাজও শেষ, 10 এর কাজ, এই 8 এর কাজও শেষ, শুধু বাকি রয়েছে 10। তাহলে এই ওই কিন্তু এই পুরো ডিস্ট্রিবিউশনের মধ্যে ওই কিন্তু সবার ছোট, ও হলো 10 নম্বর, ঠিক আছে। এতটুকু শেষ। এখন আমরা সূত্র লিখব। সবার হয়েছে তো লেখা? সূত্রটা একটু তুলি সবাই। rank coefficient of correlation। সূত্র দেখে আবার ভয় পেয়ে যাবে না, সূত্র একদম ইজি। ক্যাপিটাল লেটার আর 1 - 6 সামেশন b স্কয়ার ডিভাইডেড বাই n কিউব মাইনাস n। এই পর্যন্ত ঠিক থাকবে, আগের যে র্যাঙ্কটা করলাম এই পর্যন্ত ঠিক থাকবে। এরপরে বাড়তি একটা জিনিস আসবে, কি আসবে বাড়তি আসবে এইটা, এটার সাথে যোগ হবে। হ্যাঁ, যোগ 1/12, এটা মুখস্থ রাখতে হবে। 1/12 এখানে আসবে m1, আচ্ছা m1 টা পরে লিখি, m কিউব মাইনাস m। এতটুকু একটু খেয়াল রাখো। ব্র্যাকেট হবে এখানে, সেকেন্ড ব্র্যাকেট, স্যার থার্ড এই ব্র্যাকেট, যে কোনো 6টা একটা তো দিকে। সবসময় সূত্রে দিই, তাই না? হ্যাঁ, এই 6 ও সূত্রের, 1/12 ও সূত্রের। এখন খেয়াল করি কি দেখছি আমি, আগে তো এতটুকু শেষ করছি 1 - 6 সামেশন d স্কয়ার বাই n কিউব মাইনাস n, ঠিক আছে। কিন্তু এখন আমরা বাড়তি কি অ্যাড করলাম, বাড়তি এই জিনিসটা আনছি। এই জিনিসটা তখনই আসবে যখন একটা মান একাধিক বার থাকে। যে গড়ে যে আমরা র্যাঙ্কিং করলাম, একটা মান কিন্তু কয়েকবার ছিল, 16 ছিল 3 বার, তারপরে 13 ছিল 2 বার, তারপর 6 ছিল 2 বার। তো এরকম যদি মান রিপিটেশন থাকে তখন আমাদের সূত্রে এই জিনিসটা বাড়তে আসবে, ঠিক আছে, যেটাকে আমরা ইকুয়াল র্যাঙ্ক বলি, মানে একই র্যাঙ্ক
সবার মধ্যে থাকতে পারে, ইকুয়াল র্যাঙ্ক বলে যেটা। এই সূত্র অনুযায়ী আমরা কি করলাম, এখন আমাদের এই যে দেখো 16 ছিল, 13 ছিল, আর কি ছিল 6, এগুলোকে রিপিটেশন হয়েছিল। তাহলে এখানে কয়টা, এই একটা, এই একটা, এই একটা, কয়টা মান রিপিটেশন হয়েছিল? 3টা মান রিপিটেশন হয়েছে। ঠিক আছে, যেটাকে আমরা মাল্টি পিরিয়ডিং ও বলি, এই জন্য এম ইউজ করা হয়েছে। এম মানে হচ্ছে মাল্টি পিরিয়ডিং, অর্থাৎ কোনো মান যদি মাল্টি পিরিয়ডিং মানে একাধিকবার থাকে সেটাকে মাল্টি পিরিয়ডিং বলতেছি। তাহলে 16 একাধিকবার ছিল, 13 একাধিকবার ছিল, 6 এই ভ্যালুটাও একাধিকবার ছিল। এই জন্য আমাদের এখানে কয়টা এম আসবে? এই তো প্রথম তো আমরা একটা এম আনলাম না, এক জোড় আনলাম, এই এম 1, এখানে এম 1 হবে, এরকম আরো 2 জোড় আসবে। এরকম মনে করো, আমরা একটু লিখে নিই আগে, আরেকটা 1/, পুরো পার্টটা আবার লিখবো, স্যার এই লাইনটা না কিউব, সূত্রের কিউব এটা, m2 plus 1/12 m3 cube minus m3। ঠিক আছে, এটা কতগুলো আনবো সেটা ডিপেন্ড করতেছে আমার মান কয়টা রিপিট আছে। তো m কতগুলো আসবে সেটা ডিপেন্ড করতেছে কতগুলো মান রিপিট হয়েছে। যদি একটা রিপিট হইতে এগুলো না থাকতো, শুধু 16 থাকতো, ওই যে প্রথম এই যে এইভাবে দুইটা কয়টা ঘর ছিল, এখানে আমরা x এর আর এখানে y এর ভ্যালু লিখছিলাম না, তো এখানে 16 16 16 তিনবার ছিল, এখানে ছিল 13 13 6 6 এরকম ছিল। তো মনে করে এটা রিপিটেশন নাই, মনে করে এটা 13 14 15 এরকম বাড়িছে, শুধু এটা রিপিটেশন, তাহলে আমি একবারই লিখতাম এটা। কিন্তু ওই যে আবার 13 আবার 6 এইগুলো কিন্তু রিপিটেশন ছিল। এই জন্য এরকম যতগুলো ভ্যালু রিপিটেশন থাকবে ততগুলো এই জোড়াটা আসবে ততগুলো। ঠিক আছে, এই 1 বেসের নাম্বারিং করার জন্য স্যার রিপিটেশন না থাকবে, যে ছোট সূত্র একটু আগে যেটা করলাম, রিপিটেশন না থাকলে তো আমরা একটু আগে করলাম না, এই যে সূত্র দিয়ে r is equal to 1 minus 6 summation b square by n cube minus n, এই সূত্র, তখন তার ওইটা আসবেই না। ঠিক আছে, রিপিটেশন যদি একাধিক থাকে তো একাধিকবার আমি ইউজ হইব। হ্যাঁ, একাধিকবার এম আসবে না। রিপিট যদি নাই থাকে তাহলে এটা আসবেই না, এই পার্টটাই আসবে না। ঠিক আছে, এখন ভ্যালু বসাবো, ভ্যালু কোনটার কত সেটা বুঝবো কিভাবে? এখান থেকে n কিউব মানে স্যার 10, 10 স্যার এর একটু কিউব মানে আরেকবার 10। ওই যে m3/1 এটা যে এই এদিক দিয়ে আরেকবার একটু বুঝাই দেন না, কোনটা? উপরের m লাইনটা, ওই যে m3, m3/1 এটা কিভাবে আসলো? m3/1 m1 m3 মানে কিভাবে যেন বসাইছেন একটু বুঝাই। আরে আমি বলছি এরকম, এই 1/12 কমন, এটা বসাইতে হবে। এখন আমি আর কেমনে বুঝাবো? আচ্ছা দেখো, এই 16 একটু নেট প্রবলেম 16 দিছে তো 16 বুঝি এরকম নেই এজন্য। 16 তিনবার আছে, একের অধিকবার থাকলে আমাদের অঙ্কে এম আসবে। এম 3বার থাকবে, 5বার থাকবে, 10বার থাকবে, এই 16 যতবার থাকবে একের অধিকবার হইতে হবে, একবার না। ঠিক আছে, 16 একবার হইতে পারে না। ঠিক আছে, তো তোমার 16 রিপিটেশন, মানে যে কোনো মান যদি রিপিটেশন হয় তখনই অঙ্কের মধ্যে এম আসবে। তাহলে এম লিখলাম, এই সূত্রের কিউব দিব মাইনাস এম লিখবো। ঠিক আছে, এটা হলো সূত্রের অনুযায়ী, কিউবটা সূত্রে এম, ওই যে মাল্টি পিরিয়ডিং হয়েছে মানে একাধিকবার, এই জন্য। আর এই শুধু 16ই তো রিপিটেশন হয় নাই, আমাদের অঙ্কে আরো 2টা মান রিপিটেশন হয়েছে। একটা হলো 13 রিপিটেশন হয়েছে, এবং আরেকটা মান হলো 6 রিপিটেশন হয়েছে। ঠিক আছে, 13 রিপিটেশন হয়েছে, 6 রিপিটেশন হয়েছে। তাহলে এই যে এইগুলোর জন্য আবার এম আসবে। তার মানে কয়টা এম হলো? এইটা, এই একটা এম, এই একটা এম, এই একটা এম, 3টে এম। এই জন্য দেখো যে এটা কি নাম, এটা m2, এটা m3। বুঝতে পারছো এবার? এরপরে না বুঝলে আমার জি কিছু স্যার করার নাই, বুঝছি আমি এবার। যতটুকু ওজনের ক্যাপাসিটি না এবারে বলছি। আচ্ছা, এখানে হচ্ছে 41, 1/12। এখন আসবো যে এম এর মানটা কত। এম মানে তো বুঝলাম রিপিটেশন থাকার কারণে, এম এর মানটা কত হবে? তো এটা কয়বার রিপিট হয়েছে? এটা 3বার রিপিট হয়েছে। এটা কয়বার রিপিট হয়েছে? এটা 2বার রিপিট হয়েছে। এটা কয়বার রিপিট হয়েছে? এটা 2বার রিপিট হয়েছে। তার মানে এম এর মান কত? এম এর মান 3 2 2।
তাহলে এখানে 3 3 বসাবো, এখানে 2 2 বসাবো, এখানে 2 2 বসাবো। তার মানে m মানে হচ্ছে কতবার রিপিট হয়েছে। m বলতে শুধু রিপিট, m কেন আসে রিপিটিশনের কারণে, আর কতবার রিপিট হয়েছে সেটা হলো m এর ভ্যালু। তাহলে এই 16 তিনবার ছিল, তাহলে কি লিখবো 3 এর কিউব মাইনাস 3, 3 এর কিউব মাইনাস 3 প্লাস 1/12, 1/12, আর তারপরে দুইটা ভ্যালু দুইবার দুইবার রিপিট হয়েছে, 13 দুইবার রিপিট হয়েছে, 6 দুইবার রিপিট হয়েছে। 2 কিউব মাইনাস 2 প্লাস 1/12, 2 কিউব মাইনাস 2, মানে m এর মানটা যে ওই যে যেই মানটা রিপিট হয়েছে সেটা কতবার রিপিট হয়েছে সেটা হলো m এর মান। তাহলে উপরে আসবে 1640, এখানে হলো 24, 24 2 আসবে, এখানে 0.5 আসবে, এখানে 0.5 আসবে, আসবে উপরে 16 ইন্টু 43, 44 ডিভাইডেড বাই 990। অ্যান্সার বলো কত? 12:30 বেজে গেছে। আমাদের তো অঙ্কে এখনো কয়টা বাকি? 2টা বাকি। একটু সময় হলে লাগলেও একটু শেষ করে দিয়েছি, হ্যাঁ একটু সময় নিয়ে, কারণ আমাদের অঙ্ক বাকি আছে 2টা। নাকি নেক্সট ক্লাস করবো? একটু সময় লাগবে কিন্তু। নেক্সট ক্লাস করবা, নেক্সট অঙ্কগুলো তোমরা যদি বলো নেক্সট করবো তাহলে এক ক্লাস বাড়ায় দিবেন, সমস্যা নেই। কারণ দেখা গেল এই যে এইটাই তো মাথায় হ্যাঁ স্যার, ঢুকাইতে এক যে, ক্লাস বাড়ায় দেন স্যার, হ্যাঁ এই এটা সূত্রটা মাথায় অনেক বড়। কারণ তার এই একটা অঙ্ক ক্লাস নেই। স্যার মাথায় ঢুকাইতে গেলে একদিন হ্যাঁ সময়। এটা ঢুকাইতে গেলে পরে, হ্যাঁ ঠিক আছে, এটাও কথা ঠিক। হ্যাঁ স্যার, আরেকটা ক্লাস আচ্ছা স্যার দিন। আমরা যে 3টা অঙ্ক আছে 3টেই করে দেব, হ্যাঁ 3টা বাকি আছে, 3টেই ধর দিবেন। আর যে 26 অঙ্কটা একটু দেবো, অনেক প্রায় আধা ঘন্টার উপর 1 ঘন্টা হবে, তাড়াহুড়ার দরকার নেই, আর একটা ক্লাস দিবে। আজকে এই পর্যন্ত, হ্যাঁ শেষ হলে তারপরে যদি কারো কোনো সমস্যা থেকে বলে অঙ্কে, আমি যতটুকু ভেঙে বোঝানো যায় বুঝাইছি, এরপরে আর তো কিছু করার নাই। শেষ হইলে বলবো, আমি ক্যান্সেল করে দেবো।